জুলাই ছাত্র আন্দোলনে আমার ভাইয়া পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের গুলিতে আমার ভাইয়া নিহত হয়। নিহত হওয়ার পর আমরা গ্রামে আইন না আমরা মাটি দেওয়ার পর আমরা একটা মামলা করি। তো মামলা চলাকালীন অনেক লোকজন আসে রাতের আধারে, আইসা আমাদেরকে বলে মামলা উঠে ফালাইতে, ঠেট দেয়, হুমকি দুমকি দেয়। তো 1 বছর হয়ে গেছে আপনার ফ্যাসিস্ট সরকার পালাইছে, কিন্তু এখনো তাদের যে এখনো দোসররা আছে। আর দোসররা এখনো আমাদেরকে হুমকি দুমকি দিতেছে, বলতেছে তোরা শহীদ পরিবার, তোদের দেখার আছে, মামলা উঠায় ফালা। বা এই আমাদের যে পারিবারিক লোকজন থাকে তাদেরকে উল্টাপাল্টা কথা বলে। আমরা সরকারের কাছে চাই যাতে দৃষ্টি দেখ এই দিকগুলিতে। আর আমরা থানায় লিখিতভাবে একটা কমপ্লেন দিয়ে আসছি আমাদের যে হুমকি দুমকি দেয়। রাত্রে অন্ধকারে আপনার 12টা 1টা বাজে এরকম টাইমে কি করে কি যে আমাদের জানলা দিয়ে আইসা হুমকি দেয় যে মামলা না তুলে তোরা বাচ্চা দুটার হুমকি দেয় যে তোরা বাচ্চারা কিডন্যাপ করুম, আর নাহলে তোর কিছু একটা ক্ষতি করবো, তোরা এই মামলা তুল। আর আমাদের বাসায় কিন্তু পুরুষ মানুষ নাই, বাইরে ডাকা। আমরা 2 জাল আর শাশুড়ি থাকি। তো ওরা যে সময় হুমকিরা দেয় আমরা তো আতঙ্কে তাই যে একটা পুরুষ মানুষ নাই, আমরা 3জন মহিলা, বাসে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, তখন আমরা কি করবো? আর পুলিশ আর সরকারের কাছে আমাদের একটা আবেদন যে আমরা যে ওই যে নিরাপদ একটা কিছু যে ওরা যারা হুমকি দিতেছে তারা যে ধরে। আমার ভাসু জুলাই আন্দোলনে মারা গেছে বেশি বছর। মারা যাওয়ার পরে আমার শাশুড়ি একটা মামলা করে। তো আমার শাশুড়ি সন্তানটা হারাইছে, তারপরে আমার জাল স্বামী সারা হারাইছে, তারপরে যা দিবা উনি বাবা হারাইছে, এটিম হয়েছে বাচ্চাটা। মামলা করে যারা মারছে তাদের নামে মামলা করে। মামলা করার পরে কয়েকদিন আগেও আমাদের বাড়িতে আর কি আমরা 3 শাশুড়ি বউ থাকি একা। এখানে আইসা হুমকিতে জানলা দেয় আমার স্বামী ডাকা একা থাকে, আমরা আবার 3 শাশুড়ি বউ একা থাকি বাচ্চা নিয়ে। এটা হুমকি, তো মামলা তো নয়, ওইটা হবে এটা হবে বাচ্চা নিয়ে যান। আবার এদিকে আমার স্বামীর অনেক হুমকি দিলে, তো ওই স্বামী ডাকা থাকে, তো স্বামীরে বল এন অনেক ইয়ে করে হুমকি দেয়। এইসব নিয়ে আমরা একটু আতঙ্ক আছি। সরকারের কাছে যেন আমাদের নিরাপত্তা দেয় যে এইসব কেন বলে বা কারা সরকারকে ধরা হোক, আর কে বা কারা বলে এসব। আমি আমি ওই বাড়ির সামনেই অভিযোগ একটা দিদি করছে, তারা রাত্রে কে বা কারা এসে ওই যে হুমকি টুমকি দেয় এরকম। কে করছে জানে না, কে করছে জানে না। ওই বলছি যে আজকে জিডি করছে, জিডি করার পরে তদন্ত ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।